পরিবারটি অনেক কষ্টে চলছে। তার মধ্যে একটি মাত্র সম্বল ছিল, ওনার একটি মাত্র গাভী ছিল, যেটা গত 15 দিন আগে বাচ্চা দিয়েছিল। এই গরুটা পর্যন্ত স্বপনদের চোরের নজরে পড়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশ বিদেশে যে যেখান থেকে ইতিমধ্যে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন, ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি হৃদয়বিদারক ঘটনার বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথাটা আসলে বলতেও আমার নিজের কাছে কষ্ট হচ্ছে। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছিল মাসুদ আলম ভাই। ওনার বাড়ি হচ্ছিল সুবর্ণচর এরিয়ার মধ্যে পড়ছে, আবদুল্লাহ মিয়ার হাটের একটু উত্তর পাশে, রাস্তার পূর্ব পাশে ভুঁইয়া বাড়ি বলা হয়। তো মাসুদ ভাই স্ট্রোকজনিত কারণে উনি ইতিমধ্যে তেমন কোনো কাজকর্ম করতে পারেন না। মোটামুটি জীবনে যাই করতেন পরিবার চলার মতো যথেষ্ট ছিল। ওনার ছেলে মেয়ে 5 জন। গত বৃহস্পতিবার ওনার একটি মাত্র গাভী ছিল, যেটা গত 15 দিন আগে বাচ্চা দিয়েছিল। তো গত বৃহস্পতিবার দিবাগত রাত আপনার 3:45 পর্যন্ত, যেমনটা উনি বলেছিলেন যে উনি বের হয়েছিল, বের হয়ে গরুটাও দেখেছিল সুন্দরভাবে আছে, বাছুরটা দুধ খাওয়াইছি, বাছুরকে নাকি অন্য জায়গা থেকে এনে দুধ খাওয়াইছিল। তো যেটা জানছে যে এই গরুটা পর্যন্ত স্বপনদের চোরের নজরে পড়েছে। পরিবারটি অনেক কষ্টে চলছে। তার মধ্যে একটি মাত্র সম্বল ছিল এই বাছুর সহ এই গাভীটি। চোর এই যে রাস্তাতে এখান থেকে কাছাকাছি এখানে একটা আপনার খাল আছে, খালের পরে খালে যদি পানি নেই, শুকনো খাল, আপনার রাস্তাতে পিক আপ দাঁড় করিয়ে তারপরে এই গাভীটা নিয়ে যায় বাছুর সহ। তো আমি ওনার কাছ থেকে কিছুটা শুনবো আসলে উনি সেদিন ওনার গরুটা উনি কতক্ষণ পর্যন্ত উনি জানতেন যে আছে, পরবর্তীতে এটা নিয়ে গেছে বলে উনি জানতে পারেন। জি মাসুদ ভাই। 3:40 মিনিটে বার হয়েছি, বার দুধ খাওয়াইছি, ডিয়া করে খাওয়াই আবার ঘরে ঢুকছি। 4:10 খবর আছে গরু লুজে আর বাজার সৌদারে দেখছে গরুটা যেন উঠেছেন। তো পরে কিছু লোকজন বাড়িতে বাড়িতে এরা দেখছে কই, অর্থাৎ সে একা ছিল, কারণ এখানে কিছু ব্যাপার আছে, যেহেতু এটা বাজারের বাইরে, ডাকাত হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওরা গাড়িটা চালা নিয়ে চলে গেছে। তো আর এখানে কি বলবো, ওনার জীবন চলতে যেখানে কষ্ট হয়, একমাত্র সম্বল ছিল একটি গরু, আর যেটা দুধ দেওয়া শুরু করেছিল, যেহেতু বাচ্চা প্রসব করেছে, 5-6 কেজি পর্যন্ত দুধ হয় যদি এটার পিছনে একটু শ্রম দেয়। তো এটা দিয়ে মোটামুটি পরিবারের কি চলার মতো ছিল। ছেলে মেয়ে 5 জন, এদেরকে নিয়ে পরিবার চলাটা অনেক কষ্ট। তো বিচার একমাত্র আল্লাহর কাছে। আসলে চোরে না শুনে ধর্মের কাহিনী। সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি একটু দেখার জন্য। এখানে যে গরুটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চুরি হয়ে যাওয়া সেই গরুটির বাচ্চা, এক সময়ের বাচ্চা। তো এটা অন্যজনের কাছে বিক্রি করা হয়েছিল তখন। তো এটাও যার কাছে বিক্রি করা হয়েছে তার কাছে কিন্তু দেখেন বাচ্চা দিয়েছে। তো এই গরুটি দেখার উদ্দেশ্য হচ্ছিল যেটা চুরি হয়েছে তার কোনো ছবি নেই। তো এটার কপালে যেমন দাগ রয়েছে একবারে উপর থেকে নিচ পর্যন্ত, চুরি হয়ে যাওয়া গরুটি অর্থাৎ এই গরুটির মায়ের কিন্তু এতটুকু দাগ নেই। তার দাগ ছিল হচ্ছিল কপাল থেকে সামান্য নিচে, তো একেবারে মুখ পর্যন্ত, যেমনটা এই গরুটির বাছুরের দেখা যাচ্ছে, ঠিক তার থেকে সামান্য বড় দাগ আছে।